মায়া, দেখো, এই বনের সব গাছ কাঁচের মতো ঝকঝক করছে। কিন্তু আশ্চর্য, এখানে কোনো পাখির ডাক নেই। আমার মনে হচ্ছে এই বনের ভেতরে একটা অদ্ভুত রহস্য লুকিয়ে আছে। রনি, ওই গাছটার ভেতরে একটা ঘড়ি চলছে। গাছের মধ্যে ঘড়ি কিভাবে এল? আমার মনে হচ্ছে এখানে সময় নিয়ে কোনো অদ্ভুত জাদু কাজ করছে। থেমে যাও, আর এক কদম এগিজো না। এই বন সময়কে বন্দি করে রাখে। ভুল সিদ্ধান্ত নিলে তোমরা নিজেদের ভবিষ্যতও হারিয়ে ফেলতে পারো। ভয় পেলেই চলবে না। আমরা সত্যটা জানতে এসেছি। যত বড় বিপদেই আসুক, রহস্যের শেষ না দেখে আমি এখান থেকে ফিরব না। স্বাগতম। বহু বছর পর কেউ এই বনে এসেছে। এই গাছগুলোর ভেতরে মানুষের হারিয়ে যাওয়া সময় আর স্মৃতি বন্দী হয়ে আছে। তাহলে কি কেউ নিজের জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্ত ভুলে গেলে সেই স্মৃতি এখানে এসে জমা হয়? এমন অদ্ভুত ঘটনা আমি কখনো শুনিনি। হ্যাঁ, কিন্তু সাবধান। যদি একটি ঘড়িও ভেঙে যায়, একজন মানুষ তার জীবনের সবচেয়ে প্রিয় স্মৃতিটা চিরদিনের জন্য হারিয়ে ফেলবে। মায়া, দেখো, ওই কালো ছায়াটা একটার পর একটা ঘড়ি ভাঙার চেষ্টা করছে। আমরা আর দেরি করতে পারি না। এখনই কিছু করতে হবে। এই নাও সোনালি চাবি। এটি মাত্র একবার ব্যবহার করা যাবে। সঠিক সময়ে ব্যবহার করলে পুরো বন আবার আগের মতো হয়ে যাবে। রনি, আমি এখন চাবিটা ঘুরাচ্ছি। দেখো, সব ঘড়ির কাঁটা আবার চলতে শুরু করেছে। চারদিকে আলো ছড়িয়ে পুরো বন বদলে যাচ্ছে। তোমরা শুধু এই বনকে নয়, অসংখ্য মানুষের হারিয়ে যাওয়া স্মৃতিও ফিরিয়ে দিয়েছ। আজ থেকে এই বন আর অভিশপ্ত থাকবে না। মায়া, দেখো, কাঁচের গাছগুলো আবার সবুজ হয়ে উঠছে। পাখিরা গান গাইছে। মনে হচ্ছে বনটা আবার নতুন করে প্রাণ ফিরে পেয়েছে। আজ থেকে এই বন মুক্ত। তোমাদের সাহস আর সতলার গল্প যুগের পর যুগ সবাই মনে রাখবে। সত্যিকারের সাহস কখনো হার মানে না। শিক্ষা, সময়, স্মৃতি আর ভালো কাজ, এই তিনটি জিনিস সবসময় মূল্যবান। সাহস আর সততা থাকলে সবচেয়ে কঠিন রহস্যেরও সমাধান করা সম্ভব।